মাধ্যমিক গণিতের কিছু অঙ্ক নিয়ে সাজানো আজকের ক্লাসে তোমাদের স্বাগত। চলো শুরু করি। দেখো, আমাদের অঙ্কটা বলে দিয়েছে a বাই ওয়ান মাইনাস এ প্লাস বি বাই ওয়ান মাইনাস বি প্লাস সি বাই ওয়ান মাইনাস এ ইকুয়ালস টু ওয়ান হলে ওয়ান বাই এ ওয়ান মাইনাস এ প্লাস ওয়ান বাই ওয়ান মাইনাস বি প্লাস সি বাই ওয়ান মাইনাস সি এর মান কত। ঠিক আছে, অঙ্কটাকে দেখো আমি কীভাবে করছি। কি করছি এখানে আমি এটাকে লিখছি ওয়ান মাইনাস ওয়ান প্লাস এ বাই ওয়ান মাইনাস এ লিখতেই পারি, প্লাস একটা এক যোগ করেছি, একটা এক বিয়োগ করেছি, প্লাস একই রকমভাবে ওয়ান মাইনাস ওয়ান প্লাস বি বাই ওয়ান মাইনাস বি প্লাস সি বাই ওয়ান মাইনাস ওয়ান প্লাস সি বাই ওয়ান মাইনাস সি ইকুয়ালস টু ওয়ান। এটা দেওয়া ছিল, লিখে দিলাম। এইবার দেখো আমি কি করছি, এখানে নিচে আছে ওয়ান মাইনাস এ, তাহলে উপরেও আমি কিন্তু ওয়ান মাইনাস এ আকারেই লিখবো। কী করে দেখো, ওয়ান মাইনাস কমন নিলাম, তাহলে ওয়ান মাইনাস এ পড়ে থাকবে বাই ওয়ান মাইনাস এ প্লাস একই রকমভাবে এখানেও ওয়ান মাইনাস বি বাই ওয়ান মাইনাস বি প্লাস একই রকমভাবে ওয়ান মাইনাস সি বাই ওয়ান মাইনাস সি ইকুয়ালস টু কত, ওয়ান। এইখান থেকে আমরা লিখব, দেখো বিচ্ছিন্ন সহগ পদ্ধতি ব্যবহার করছি, তাহলে এটা লেখা যাবে ওয়ান বাই ওয়ান মাইনাস এ মাইনাস ওয়ান মাইনাস এ বাই ওয়ান মাইনাস এ প্লাস ওয়ান বাই ওয়ান মাইনাস বি মাইনাস ওয়ান মাইনাস বি বাই ওয়ান মাইনাস বি প্লাস ওয়ান বাই ওয়ান মাইনাস সি মাইনাস ওয়ান মাইনাস সি বাই ওয়ান মাইনাস সি ইকুয়ালস টু কত, ওয়ান। দেওয়া ছিল, লিখে দিলাম। এইবার দেখো খেয়াল করে, এইটা কিন্তু দুটোই কেটে যাচ্ছে। ঠিক আছে, এই দুটো কেটে যাচ্ছে, তাহলে কী পড়ে থাকলো, ওয়ান বাই ওয়ান মাইনাস এ প্লাস ওয়ান বাই ওয়ান মাইনাস বি প্লাস ওয়ান বাই ওয়ান মাইনাস সি ইকুয়ালস টু ওয়ান ছিল, ওয়ান লিখে দিলাম। এখানে কি হলো, মাইনাস ওয়ান, ওইদিকে গেল প্লাস ওয়ান, এইটা হয়ে গেল মাইনাস ওয়ান, ওদিকে গেল প্লাস ওয়ান, এটা ছিল মাইনাস ওয়ান, ওইদিকে গেল প্লাস ওয়ান। তাহলে কি দাঁড়ালো দেখো, ওয়ান বাই ওয়ান মাইনাস এ প্লাস ওয়ান বাই ওয়ান মাইনাস বি প্লাস ওয়ান বাই ওয়ান মাইনাস সি ইকুয়ালস টু, চারটে ওয়ান যোগ করলে কত হয়, ফোর। তাহলে এটার মান কত, ফোর। বোঝা গেল? এইটুকুই অঙ্কটা করতে বলেছিল। দেখো কত সহজ ছিল অঙ্কটা। চলো এবার পরের অঙ্কটা দেখে নিচ্ছি। আমাদের দেওয়া আছে প্রথমে এ প্লাস ওয়ান বাই বি ইকুয়ালস টু ওয়ান। আর কি দেওয়া আছে, আর দেওয়া আছে বি প্লাস ওয়ান বাই সি ইকুয়ালস টু ওয়ান, বি প্লাস ওয়ান বাই সি ইকুয়ালস টু ওয়ান। মান বের করতে বলেছে কি, সি প্লাস ওয়ান বাই এ। ঠিক আছে, তার মানে সেখানে কিন্তু বিটা নেই। আমাদের যেটা মান বের করতে বলেছে সেখানে বি নেই, তাহলে আমরা কি করব, এই দুটো সম্পর্ক থেকে বিটাকে এলিমিনেট করে দেব। তাহলে আমরা বি এর মানটা বের করছি। দেখো আমরা এইখান থেকে বি এর মানটা বের করছি। তাহলে ওয়ান বাই বি ইকুয়ালস টু কত, ওয়ান মাইনাস এ ইমপ্লাই বি ইকুয়ালস টু কত, ওয়ান বাই ওয়ান মাইনাস এ। তাহলে বি এর মান কত হলো, ওয়ান বাই ওয়ান মাইনাস এ। তাহলে অতএব এখানে বি এর মানটা বসাচ্ছি কত, ওয়ান বাই ওয়ান মাইনাস এ প্লাস ওয়ান বাই সি ইকুয়ালস টু ওয়ান। ডান দিকে লিখে দেব, যেহেতু বি সমান ওয়ান বাই ওয়ান মাইনাস এ, ওয়ান মাইনাস এ। বোঝা গেল? এইবার দেখো এখান থেকে কি করছি, এবার আমরা সরাসরি একদম কি করব, লসাগু করে নেব। লসাগু করছি, তাহলে লসাগু কী হচ্ছে দেখো, লসাগু হচ্ছে সি ইন্টু ওয়ান মাইনাস এ। ঠিক আছে, এবার তাহলে দেখো ওয়ান মাইনাস এ আছে, তাহলে ওয়ান মাইনাস একে কত দিয়ে গুণ করলে সি ইন্টু ওয়ান মাইনাস এ হবে, সি দিয়ে। তাহলে ওয়ানকে সি দিয়ে গুণ করলে কত হবে, সি প্লাস এবার সি আছে, সিকে কত দিয়ে গুণ করলে এটা হবে ওয়ান মাইনাস এ দিয়ে, তাহলে ওয়ানকে ওয়ান মাইনাস এ দিয়ে গুণ করলে কত হবে, ওয়ান মাইনাস এ। বোঝা গেল, ইকুয়ালস টু ওয়ান। এইবার দেখো তাহলে এটা কি দাঁড়াবে, সি প্লাস ওয়ান মাইনাস এ বাই সি মাইনাস এসি, এই তো ইকুয়ালস টু ওয়ান। এইটাকে যদি একটু সিম্পলিফাই করি তাহলে কি দেখা যাবে দেখো, তাহলে সি প্লাস ওয়ান মাইনাস এ ইকুয়ালস টু সি মাইনাস এসি। এবার দেখো এদিকেও প্লাস সি, এদিকেও প্লাস সি, কেটে গেল। বুঝে গেছে ব্যাপারটা? এইবার দেখো আমাদের কি চেয়েছে, আমাদের চেয়েছে সি প্লাস ওয়ান বাই এ এর মান। তাহলে সি দরকার,
কি দরকার? সি দরকার। তাহলে আমরা কি করব? বোথ সাইড এ দিয়ে ভাগ করে দেব। তাই লিখছি, তাহলে এটা কি হয়ে যাবে? 1/a মাইনাস 1 ইকুয়ালস টু মাইনাস সি। ডান দিকে লিখে দিব উভয় পক্ষকে এ দিয়ে ভাগ করে পাই, এ দিয়ে ভাগ করে পাই। ঠিক আছে, এ দিয়ে ভাগ করেছি, তাহলে আমরা এই জিনিসটা পেলাম। দেখো 1/a হলো, এ কেটে গেল, তাহলে -1 হলো, আর এখান থেকে এ কেটে গেল, তাহলে পড়ে থাকলো কি? -c। আমাদের উদ্দেশ্য কি? c প্লাস 1/a এর মান বের করা। তাহলে সিটাকে এদিকে নিয়ে আসছি, তাহলে c প্লাস 1/a, 1টাকে ওদিকে নিয়ে গেলাম 1। এটাই তো প্রমাণ করতে বলেছিল, তাহলে এটা প্রমাণিত। বুঝে গেল? চলো তারপরের অঙ্কটা দেখে নিই। অঙ্কটা একদমই সোজা। অঙ্কটা করার জন্য তোমরা ছক তৈরি করেও করতে পারো, অথবা যদি সরাসরি করতে পারো বা চাও তাহলেও কিন্তু করতে পারো। আমি ছক দিয়েই করছি, ছক দিয়ে করলে তোমরা স্পষ্ট বুঝতে পারবে। চলো প্রথমে কি বলেছে? প্রথমে বলে দিচ্ছে সংখ্যা ব্র্যাকেটে লিখলাম xi, পরিসংখ্যা কি? fi। ঠিক আছে, এবার লিখছি কি? সংখ্যাগুলো কি দেওয়া আছে দেখো, 1, 1/2, 1/3 ডট ডট করে কত? 1/n। এদের পরিসংখ্যা কত? 1, এর পরিসংখ্যা 2, এর পরিসংখ্যা 3 ডট 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 করে কত দূর আসছে? n পর্যন্ত। তাহলে কি বের করতে হবে? এবার এখানে আমাদের xi বের করতে হবে। ঠিক আছে, xi বের করছি। চলো xi যদি আমাকে বের করতে হয় তাহলে কি হবে এটা দেখো, 1 আর 1 গুণ করলে কত হবে? 1। এটা আর এটা গুণ করলে কত হবে? 1। যেহেতু 2 কেটে যাবে, 1 পড়ে থাকবে। এটা গুণ করলে কত হবে? 1 ডট 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 এটা গুণ করলে কত হবে? 1। বুঝে গেল? তাহলে এখানে এটা কি বেরোবে? এটা বেরোবে সামেশান fi। এটা কি বেরোবে? সামেশান fi মানে কি? 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট n। এটা হচ্ছে সামেশান fi। আর এখানে বেরোবে সামেশান xi fi। কত? কটা n? n খানা n, দেখো n খানা 1, 1 2 3 এরকম করে কটা সংখ্যা? nটা সংখ্যা। তাহলে n খানা 1 যোগ করলে কত হবে? n। বোঝা গেল? এবার আমাদের কি বের করতে বলেছে? যৌগিক গড়। তো যৌগিক গড়ের সূত্রটা কি আছে? n বাই এটা সামেশান xi fi বাই সামেশান fi। তাহলে অতএব যৌগিক গড় সমান কি হবে? সূত্রটা কি? সামেশান xi fi বাই সামেশান fi। ঠিক আছে, দেখো সামেশান xi fi বাই সামেশান fi, সামেশান xi fi কত? n বেরিয়েছে, আর এটা কত? 1 প্লাস 2 প্লাস থেকে n পর্যন্ত যোগ। বোঝা গেছে ব্যাপারটা? এবার 1 থেকে শুরু করে n পর্যন্ত যোগ তোমরা উত্তর যদি না পারো তাহলে এত দূর পর্যন্তই কিন্তু রেখে দেবে। কিন্তু 1 2 3 এই যে স্বাভাবিক সংখ্যাগুলো আছে, n পর্যন্ত সংখ্যার যোগফলের সূত্রটা হলো, n ছিল nটা রেখে দিলাম। এবার যোগফলের সূত্রটা হচ্ছে কি? n/2। কটা সংখ্যা আছে? n খানা, তাহলে n/2 প্রথমটা আর লাস্টেরটা 1 প্লাস n। বোঝা গেল? এটাকে যদি একটু সমাধান করি তাহলে কি দাঁড়াবে দেখো, তাহলে n তো ছিলই, আর নিচে 2টা উপরে উঠে যাবে, নিচের দিকে থাকবে n ইন্টু n প্লাস 1 বা 1 প্লাস n যাই লেখো। কেটে দিলাম, তাহলে কত হলো? 2/n প্লাস 1। তাহলে যৌগিক গড় কত হলো? 2/n প্লাস 1। বোঝা গেছে? চলো এবার আমরা পরের অঙ্কটা দেখে নিই। পরের অঙ্কটা দিয়েছে তোমাদের ত্রিকোণমিতি থেকে। খুব সোজা অঙ্কটা, কিন্তু একটু বোঝার বিষয় আছে। অঙ্কটা তোমরা অনেকভাবে করতে পারো, আমি তোমাদের 2 রকমভাবে দেখাচ্ছি। দেখো অঙ্কটাতে মান দেওয়া আছে tan 50 ডিগ্রির মান দেওয়া আছে কি? tan 50 ডিগ্রির মান দেওয়া আছে সমান কত? p/q। মান বের করতে বলেছে তোমাদের cos 40 ডিগ্রির মান।
যেহেতু 50 ডিগ্রি দেওয়া আছে, 40 ডিগ্রিতে আমাকে বের করতে হবে মান, আমরা কি করছি, এই 50 ডিগ্রিটাকে 40 ডিগ্রিতে কনভার্ট করে নিচ্ছি। তাহলে কি লেখা যাবে, দেখো tan 90 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি লেখা যাবে না, 50 ডিগ্রিকে লেখা যাবে 90 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি সমান কত, পি বাই কিউ। তাহলে এটা কী হবে, দেখো tan 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি cot থিটা না, তাহলে cot 40 ডিগ্রি পি বাই কিউ। তাহলে আমরা 40 ডিগ্রিতে চলে এসেছি। এবার এখান থেকে আমাকে কার মান বের করতে হবে, cos 40 ডিগ্রি মান। তোমরা এই অঙ্কটাকে লম্বভূমি অতিভুজ ধরেও করতে পারো, অথবা আমি এখন যেভাবে করছি সেভাবেও করতে পারো। দেখো আমি দুটো পদ্ধতি দেখাচ্ছি। দেখো আমরা cot 40 ডিগ্রিকে কি লিখতে পারবো, cos 40 ডিগ্রি বাই sin 40 ডিগ্রি সমান কত, পি বাই কিউ, ইমপ্লাই cos 40 ডিগ্রি বাই পি সমান sin 40 ডিগ্রি বাই কিউ না, বাই কিউ। এটাকে কি লেখা যায়, এটাকে লেখা যায় রুট ওভার অফ সাইন স্কোয়ার 40 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 40 ডিগ্রি বাই রুট ওভার অফ সমানুপাতের ধর্ম থেকে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। বুঝে গেল? তো আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে কত, 1। তাহলে এটার মান কত হবে, দেখো 1-এর বর্গমূল কত, 1ই হয়। তাহলে কত, রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। বুঝে গেছে? ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কার মান বের করব, cos 40 ডিগ্রির মান বলেছে, তাহলে cos 40 ডিগ্রি ইকুয়ালস টু কী হবে, এটা ইকুয়ালস টু এটা, তাহলে পি দিয়ে ভাগ আছে, ওদিকে গেলে কী হবে, গুণ হবে। তাহলে পি বাই রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। বোঝা গেল? এইভাবে করতে হবে। এটা একটা প্রসেস। আরেকটা প্রসেস দেখাচ্ছি, দেখো আরেকটা প্রসেস হচ্ছে, দেখো তোমরা এতদূর পর্যন্ত করবে, এতদূর পর্যন্ত করার পরে এইখান থেকে আমরা কিন্তু পরে শুরু করব। কীরকমভাবে আমরা জানি কি, cot 40 ডিগ্রি মানে কি, ভূমি বাই লম্ব সমান কত, পি বাই কিউ। ঠিক আছে, ধরি ভূমির দৈর্ঘ্য px একক এবং লম্বের দৈর্ঘ্য সমান qx একক। অতএব অতিভুজ, অতিভুজ মানে কি, রুট ওভার অফ লম্ব স্কোয়ার প্লাস ভূমিদার স্কোয়ার। ঠিক আছে, এখানে যদি আমরা মান বসাই তাহলে কি দাঁড়াবে, দেখো লম্ব স্কোয়ার মানে কত, qx তার হোল স্কোয়ার, তাহলে qx তার হোল স্কোয়ার প্লাস px তার হোল স্কোয়ার রুট ওভার, তাহলে এটা দাঁড়াবে কি, x ইন্টু রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার একক। যেহেতু এক্স স্কোয়ার কমন যাবে, এক্স স্কোয়ারের বর্গমূল কত, এক্স, তার জন্য এক্সটা বাইরে চলে আসলো। তাহলে আমরা কি পেয়ে গেলাম, কোনো একটা সমকোণী ত্রিভুজের লম্ব পেয়ে গেলাম, ভূমি পেয়ে গেলাম, অতিভুজ পেয়ে গেলাম। এবার আমাকে কি বের করতে বলেছে, আমাকে বের করতে বলেছে cos 40 ডিগ্রি। cos 40 ডিগ্রি মানে কি, ভূমি বাই অতিভুজ। তাহলে অতএব cos 40 ডিগ্রি ইকুয়ালস টু ভূমি বাই অতিভুজ। তো ভূমি কত, দেখো ভূমি হচ্ছে px, অতিভুজ কত, x ইন্টু রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এক্স আর এক্স কেটে গেল, তাহলে কত হলো, পি বাই রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। বুঝে গেল? এইভাবে তোমাদের করতে হবে, তোমাদের যেটা ভালো লাগে সেটা করবে। চলো তারপরের আমরা অঙ্কটা দেখে নিই। লাস্ট অঙ্ক দ্বিঘাত সমীকরণ থেকে, খুব সুন্দর একটা অঙ্ক। এই অঙ্কটাও তোমরা অনেকভাবে করতে পারো, আমি তোমাদের দুইভাবে করে দেখাচ্ছি। লাস্ট অঙ্ক খুব ভালো করে বুঝবে। দেখো কিছুই না, শুধুমাত্র প্রাথমিক ধারণাটুকু ইউজ করা হয়েছে। বলেছে কি, সমীকরণটা প্রথমে আগে লিখে নিই। সমীকরণটা বলে দিয়েছে তোমাদের 5x স্কোয়ার মাইনাস 3x প্লাস 6 ইকুয়ালস টু 0। এই যে সমীকরণটা বলে দিয়েছে, এই সমীকরণের দুটো বীজ বলে দিয়েছে কি কি, আলফা ও বিটা। সমীকরণের বীজ কি কি বলেছে, আলফা ও বিটা বলে দিয়েছে।
তোমাকে মান বের করতে বলেছে, কোন সমীকরণ বের করতে বলেছে, যেই সমীকরণের বীজ 1/α এবং 1/β। ঠিক আছে, চলো তাহলে যেহেতু এই সমীকরণের দুটো বীজ আলফা ও বিটা, তাহলে আমরা কি বলতে পারবো, আলফা প্লাস বিটা ইকুয়ালস টু কত, -b/a। তাহলে -3 বি কত, এটা হচ্ছে এ, এটা হচ্ছে -3টা হচ্ছে বি, আর সি কত 6। তাহলে আলফা প্লাস বিটা অর্থাৎ বীজদ্বয়ের যোগফল কত, -b/a। তাহলে -b/a কত 5, তাহলে 5। বোঝা গেল? তাহলে এটার মান কত বেরোলো, মাইনাস মাইনাসে প্লাস, মানে 3/5। ঠিক আছে, আলফা বিটা মানে কি, বীজদ্বয়ের গুণফল, বীজদ্বয়ের গুণফল কি c/a, মানে কত 6/5, তাহলে 6/5। ঠিক আছে, এইবার যেহেতু আমাকে সমীকরণটা বের করতে বলেছে, যেই সমীকরণের বীজ 1/α 1/β, তার জন্য আমরা 1/α আর 1/β এদের যোগফল বের করব। 1/α প্লাস 1/β এটার যোগফল বের করছি, তাহলে কত হচ্ছে আলফা বিটা আর হচ্ছে বিটা প্লাস আলফা। ঠিক আছে, তাহলে আলফা প্লাস বিটার মান আমরা কত পেয়েছি 3/5, তাহলে 3/5। আলফা বিটার মান কত পেয়েছি 6/5। এটাকে যদি একটু সিম্পলিফাই করি তাহলে কি হবে, 3/5 ইন্টু 5/6 না, তাহলে 3 1 3, 3 2 6, 5 5 কেটে গেল, কত হলো 1/2। তাহলে 1/α প্লাস 1/βর মান কত হলো 1/2। এবার দেখো 1/α ইন্টু 1/β, অর্থাৎ যেই সমীকরণের বীজ 1/α এবং 1/β তাদের যোগফল বের করছি এবং তাদের গুণফল বের করছি। তো গুণফল বের করলাম, তাহলে কত হবে, এটা 1/α-β। তাহলে 1/α-β মানে কি, আলফা বিটাটা উল্টে যাবে, তাহলে কত হয়ে যাবে এটা 5/6। বোঝা গেল? তাহলে এবার অতএব যেই সমীকরণের বীজ 1/α ও 1/β সেটি হলো x² মাইনাস বীজদ্বয়ের যোগফল, x² মাইনাস বীজদ্বয়ের যোগফল কত 1/2 ইন্টু x প্লাস বীজদ্বয়ের গুণফল কত 5/6 ইকুয়ালস টু 0। বোঝা গেছে? চলো করছি এটাকে, দেখো কীভাবে করছি। তাহলে আমরা এখান থেকে x²টা লসাগু করে নিচ্ছি একবারে। লসাগু হচ্ছে কত 6, তাহলে এটা কত হয়ে যাবে 6x², এটা 2 তো আছেই, তাহলে -3x হয়ে যাবে। 2 কতই 6, 3 6, তাহলে 1কে 3 দিয়ে গুণ করতে হবে, -3x প্লাস 5 ইকুয়ালস টু 0। এইটাকে একটু সমাধান করলে হবে 6x² -3x প্লাস 5 ইকুয়ালস টু 0। বোঝা গেল? তাহলে এই হচ্ছে একটা প্রসেস। ঠিক আছে, নতুন প্রসেসটা বলে দিচ্ছি, ওই প্রসেসটাও খুব কার্যকরী প্রসেস এবং অনেকটা শর্ট। দেখে নাও কীভাবে করছি, মুছে দিচ্ছি এটা। তাহলে আমরা ওই পদ্ধতিতে কিন্তু বীজদ্বয়ের যোগফলও বের করতে হবে না, বীজদ্বয়ের গুণফলও বের করতে হবে না, এরকম কিছু লেখার দরকার নেই, একদম সরাসরি অঙ্ক করবো। চলো লিখে নিচ্ছি, তাহলে এর মুছে দিই। চলো, আমাদের যেটা বের করতে হবে লিখছি, ধরি 1/α সমান y। আমরা যেটা সমীকরণ বের করতে চাইছি তার যে বীজ, সেই বীজটাকে আমরা কত ধরলাম y। এইখান থেকে ইমপ্লাই আলফা সমান কত 1/y না, আলফা সমান কত 1/y। যেহেতু আলফা 5x² -3x প্লাস 6 ইকুয়ালস টু 0 সমীকরণের বীজ, অতএব তাহলে কি আলফা দ্বারা সমীকরণটা সিদ্ধ হবে। অতএব 5α² -3α প্লাস 6 ইকুয়ালস টু 0। এইখান থেকে আলফার মানটা বসাচ্ছি, 5 ইন্টু 1/y তার হোল স্কোয়ার -3 ইন্টু 1/y প্লাস 6 ইকুয়ালস টু 0, যেহেতু আলফা সমান 1/y। বোঝা গেল? এইটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে হবে 5/y² প্লাস -3/y প্লাস 6 ইকুয়ালস টু 0, ইমপ্লাই লসাগু হবে y², লসাগু হবে কত y²। তাহলে এটা কত হবে 5
মাইনাস 3y হবে, যেহেতু ওয়াইকে ওয়াই দিয়ে গুণ করলে ওয়াই স্কোয়ার হয়, তাহলে 3কে ওয়াই দিয়ে গুণ করতে হবে, প্লাস 6y স্কোয়ার ইকুয়ালস টু 0। ডান দিকে লিখছি, দেখো তাহলে কি হবে, এটা 6y স্কোয়ার মাইনাস 3y প্লাস 5 ইকুয়ালস টু 0। বাস, অঙ্ক শেষ। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো একটা ক্লাসে। যদি তোমাদের এই ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই একটা লাইক করবে, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কমেন্ট করো, অবশ্যই জানিও যে ভিডিওটি তোমাদের বা ক্লাসটি তোমাদের কেমন লাগলো। ঠিক আছে।